প্রয়োজনের তাগিদে আপনার ফেসবুক পেজটাকে কিভাবে ডিলিট করবেন স্ক্রিনটা লক্ষ্য করলে আমি বিষয়টা আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করতে পারবো। বর্তমানে ফেসবুকে কিন্তু নতুন আপডেট এসেছে, পেজ ডিলিট বা ডিঅ্যাক্টিভেশনের এই অপশানটা কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছেন না। তো এক্ষেত্রে ফেসবুক পেজে প্রবেশ করার পর আপনার পেজের এই যে দেখতে পারবেন লোগো বা আইকন, এইখানে প্রেস করে দিবেন ডানের দিকে, তারপরে একটু নিচের দিকে চলে যাবেন, প্রেস করে তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান এখানে প্রেস করলে আপনারা কিন্তু দেখতে পারবেন সেটিংস নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে, তার পরবর্তীতে নিচের দিকে স্ক্রলিং করে যাবেন। ভিডিওটা ইনফরমেটিভ, সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে। একদম নিচের দিকে চলে আসলে আপনি কিন্তু দেখতেই পারবেন ইওর ইনফরমেশন নামে কিন্তু একটা অপশান রয়েছে এবং এর মধ্যে অনেক কয়টা সাব ক্যাটাগরি রয়েছে। তো যার মধ্যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশান রয়েছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশানে আমাদের প্রেস করে দিতে হবে। তো প্রেস করে দিলে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন নামে একটা অপশান, এখানে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে এখানে দুইটা অপশান রয়েছে, একটা হচ্ছে ডিলিট, চিরদিনের জন্য ডিলিট, আপনি আর এই পেজটা ফেরত পাবেন না। আর একটা অপশান রয়েছে প্রথম, সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে আপনি পেজটা 10 দিন বা 1 দিন বা 10 মাস 5 মাস যতদিন ইচ্ছা ডিঅ্যাক্টিভেশনে রাখতে পারবেন, পেজ থেকে কেউ খুঁজে পাবে না। হয়তো বা দেখা গেল আপনি 3 মাস বা 6 মাস পর বা 1 মাস পর বা 2 দিন পরে পেজটা আবার অ্যাক্টিভ করলেন, সবার সামনে তখন পেজটা পৌঁছাবে। তো এটাও করতে পারেন, তবে আমরা ডিলিট পেজটাই দেখাবো। তো ডিলিট পেজ এই অপশানটাতে প্রেস করতেছি, প্রেস করে কন্টিনিউ অপশান দিয়ে দিচ্ছি। কন্টিনিউ অপশান দিয়ে দিলে এখানে কিন্তু বলতেছে বিফোর ইউ ডিলিট উই মে বি অ্যাবল টু হেল্প, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তো আমাদের ওইদিকে যাওয়া নয়, আমাদের দরকার হচ্ছে পেজ ডিলিট, তারপর কন্টিনিউ অপশান। তো দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্টলি ডিলিট, এই পেজটা কিন্তু পরে আর ফেরত পাবেন না। তারপর কন্টিনিউ অপশানে প্রেস করতে হবে, তারপর এখান থেকে আপনার পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে, আইডির যে পাসওয়ার্ড সেটা। তার পরবর্তীতে কন্টিনিউ অপশানে প্রেস করে দিবেন। দেন এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে, দেন এইখান থেকে কন্টিনিউ অপশান দিবেন। তো বলা হচ্ছে ডিলিট দিস পেজ, ডিলিট পেজ। তো এইখানে আপনার পেজটা কিন্তু ডিলিট হওয়ার জন্য 30 দিন সময় নেবে। তো এই অপশানের কাজ যদি আপনি সম্পূর্ণ করে থাকেন এবং 30 দিনের মধ্যে আপনার ওই পেজে যদি আইডি থেকে না ঢোকেন, সেক্ষেত্রেই কিন্তু এই ফেসবুক পেজটা ডিলিট হবে 30 দিনের মধ্যে। তবে আপনি যদি ঢুকে থাকেন তাহলে কিন্তু পেজটা ডিলিট হবে না। তো সেক্ষেত্রে আবারও কিন্তু দেখা যাবে যে আপনি যেই দিন এই পেজটাতে ঢুকবেন 30 দিনের মধ্যে, সেই দিন আবারও যদি পেজটা ডিলিট করতে চান তাহলে আবারও এই যে সেটিংসগুলো দেখালাম এই ইউজার ইন্টারফেস ফলো করে আবারও পেজ ডিলিটের জন্য রিকোয়েস্ট দিতে হবে এবং সেক্ষেত্রে আবারও 30 দিনের মধ্যে পেজটা ডিলিটের জন্য রিকোয়েস্ট কিন্তু অ্যাপ্রুভ করা হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।